নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো এগ রোল উইথ চিলি পটেটো। তো এগ রোল বানানোর জন্য আমি আটার ময়দা নিয়ে নিয়েছি, হাফ আটা হাফ ময়দা। এর মধ্যে আমি অল্প করে একটু চিনির গুঁড়ো, একটু নুন আর অল্প সাদা তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলো সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে আমি এটাকে মাখবো। এগুলো ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে মাখবো। দেখুন বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি রোল করার জন্য আটা নিয়ে নিয়েছি। একটুখানি মোটা মোটা করে রুটিটা করবো, সেই জন্য একটু বড়ো করে লেচিটা কেটে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন এইভাবে বেলে নিয়েছি। এইভাবে বাদ বাকি আর কয়েকটা বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে। রোলের জন্য আমি একটু অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াতে করেই রোল করি। আর আমি এখানে ডিমটাকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রুটি দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে এটাকে সেঁকে নেব। দেখুন একটা পিঠ আমার ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি ডিম খানিকটা গোলা দিয়ে দেবো। এবারে আমি এটাকে আস্তে করে উল্টে দেবো। এই সময় গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে, যাতে ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর রুটিটাও খুব ভালো করে সেঁকা হয়ে যায়। তার জন্য আপনারা এটা তাওয়াতেও করতে পারেন, কিন্তু আমি এটা কড়াতে করেই করি, আমার সুবিধা। দেখুন কি সুন্দরভাবে চারিদিকে লেগেও গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই পাশটা আর একটুখানি ভেজে নেবো। ভেজে দেখুন আমার রোলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিলাম। এইভাবে আমি বাকি রোলগুলোকে ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমার এগ রোলের রোলগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি পাকিয়ে নেবো। তা আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি চিলি পটেটো। আর অল্প শসা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ টিয়াজ কিছুতে দিচ্ছি না। যদি কেউ মনে করেন পেঁয়াজ খাবেন তাহলে পেঁয়াজ দিতে পারেন। আমি এখানে যেহেতু এটা চিলি পটেটোর ভেতরে পেঁয়াজ টিয়াজ সব আছে, আর এগ রোলেও ডিমটা তো দিয়েছি পেঁয়াজ, সেই কারণে শুধুমাত্র এইভাবে রোল করে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান রোল, আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আজ তবে এইটুখানি থাক, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।